আমি এখানে একাই এখন এসে বসে আছি। নিচে আমরা যেখানে আছি তার নিচে এখানে রেস্টুরেন্টও আছে, তো খুবই ভালো এখানে মানে পরিবেশ, আর একটা খুব সুন্দর পরিবেশ, তো খুবই ভালো লাগছে আমাদের এখানে। সো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আমাদের ট্রেন টাইম হাওড়া থেকে 6:45, বাট অ্যানাউন্সমেন্ট হয়েছে ট্রেন ছাড়বে 9টা নাগাদ। ট্রেন একটু লেট আছে, তাই টাইম কাটানোর জন্য চলে এলাম হাওড়া ব্রিজ দর্শন করতে আর সকাল সকাল গঙ্গার ওয়েদারটা ফিল করতে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমি আর রোহিত ডিসাইড করলাম যে এখানে গঙ্গার ধারে চা পাওয়া যাচ্ছে, স্টল আছে, তো এখানে চা খাওয়া যাক। বাট এত বাজে চা, লাইফে হয়তো আমি কোনোদিন খাইনি। মনে হচ্ছে গঙ্গার জল দিয়ে গুলে এখানে চাটা দিয়ে দিয়েছে আমাদেরকে। বাইগান। A few moments later. সো ফ্রেন্ডস, ঠিক 9টা নাগাদ ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল তাম্রলিপ্তি এক্সপ্রেস। इश्क में दिल बना है, इश्क में दिल फना है, ओ সো গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আমি আছি ওল্ড দীঘায়। তো আমি আছি, আমার সাথে রোহিত আছে। তো রোহিত এখন এখানে গুড মর্নিং সকালে ব্রেকফাস্ট করছে। এখন রোহিত ব্রেকফাস্ট করছে আর আমি এই উঠেছি। তো এখন আমি ফ্রেশ হব, তারপর আমারও এখানে ব্রেকফাস্ট রাখা হয়েছে। তো এখানে এখন দেওয়া হয়েছে ম্যাগি। তো আমাদেরকে এখানে অপশন দিয়েছিল ম্যাগি আছে, ডিম টোস্ট আছে, বাটার ডিম টোস্ট আছে, আর তার সাথে দু একটা আরও আইটেম ছিল। তো আমাদের পেট কালকে এসেছে এখানে খারাপ হয়ে গেছে, তাই জন্য আমরা অর্ডার করলাম না। ওনারা বলছিলেন আরও আইটেম আর কি দেবে, তা আমরা নিলাম না। আমরা বললাম শুধু আমাদেরকে ম্যাগি দেবে, কারণ আমরা টুরিস্টে এসেছি। তো কাল থেকে আমাদের একটু পেট খারাপ আছে, পেটের অবস্থা ভালো নেই, তাই জন্যে আমরা নিলাম না। আর এখানে রোহিত তো এখন নিয়ে সাজাতে লেগেছে। আমি রেডি হয়ে গেছি, একদম ভোর সকালবেলা ঘুম থেকে উঠে একদম পুরো রেডি হয়ে গেছি। এবার বেরিয়ে যাবো। এই যে রাহুল ওই দেরি করে সব কিছু। গজব বেইজ্জতি।
আর এখন আমরা একটা খুব ভালো একটা হোটেলে যাব, তো সেটা হচ্ছে নিউ দীঘায়। আমরা এখন এই মুহূর্তে আছি ওল্ড দীঘাতে। তো আমি আর রোহিত যাবো ওখানে সুইমিং পুলও আছে। তো আজকে আমরা ডিসাইড করেছি যে আমরা সমুদ্রে চান করবো না, কারণ কালকে সমুদ্রে চান করে একটু শরীর খারাপও লাগছে, একটু ঠান্ডাও লেগে গেছে, গলা একটু বসেও গেছে। তার জন্য আমরা যাব এখন নিউ দীঘায়। তো সেখানে আমরা ভিজিট করবো, সে একটা ভালো হোটেল আছে, তো আপনাদেরকে সেই ভিডিও আমরা দেখাবো। তো সেখানে রোহিত স্পন্সর করবে সেই জায়গায়, তো ওকে ডাক করা হয়েছে স্পেশালি শুধুমাত্র প্রমোশনের জন্যে। তো এখন বড় ব্যাপার, এখন রোহিতের কি আর বলবো, এখন আচ্ছা কদিন পর রোহিতের পাত্তাই পাওয়া যাবে না। তোমাদের আশীর্বাদে যতটুকু হয়েছি, তোমাদের আশীর্বাদেই হয়েছি, তোমরা ছাড়া তো পসিবল নয়। अरे कहना क्या चाहते हो? নয়, তোমরা ভিডিও দেখো, রাহুলের ভিডিও দেখো, রাহুলের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে এইরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও ও ছাড়তে পারে, আমিও ছাড়তে পারি, আমরাও বহু জায়গায় ঘুরতে পারি। ये बड़ी अच्छी बात कही आप। যে লজে এখানে আছি, যে হোটেলে আমরা আছি, তো তার নাম হচ্ছে আনন্দ সদন। আর খুবই ভালো ব্যবহার এখানে। তো আমাদের কি বলবো, এক গ্লাস জলও এখান থেকে ওনা আনতে দিচ্ছেন না, ওনারা এসে এখানে আমাদেরকে দিয়ে যাচ্ছেন, খুবই ভালো লাগছে। তো আমরা এখন যাব নেক্সট নিউ দীঘা। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আমরা যে রুমে আছি এর সাথে একটা এখানে ব্যালকনিও দেওয়া হয়েছে, আর ব্যালকনির পাশাপাশি আপনাদের একটু ভিউটাও আমি দেখিয়ে দিই। তো এই হচ্ছে ভিউ। তো এই পুরো এরিয়া হচ্ছে এনাদেরই। তো এইদিকে হচ্ছে আপনার রিসেপশন এইদিকেই করা আছে, আর নিচে আমরা যেখানে আছি তার নিচে এখানে রেস্টুরেন্টও আছে। তো খুবই ভালো এখানে মানে পরিবেশ, আর একটা খুব সুন্দর পরিবেশ। তো খুবই ভালো লাগছে আমাদের এখানে। A few moments later. তো এখন হোটেল থেকে চেক আউট করে গেছি। তো এখন আমরা যাব নিউ দীঘা। তো এখন আমি একটু বিচের সামনে যাচ্ছি। তো এই দীঘা হচ্ছে হোটেল, এইসব হোটেল আছে, আর এই সাইডটা হচ্ছে কিছু হোটেলস এইখানেও আছে খুব ভালো ভালো। আর এটা একদম সি বিচের সামনে। তো এটা হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। তো আমি একটু যাচ্ছি বলে আমি ভাবলাম একটু যাই, একটু বিচের দিকে একটু ঘুরেই আসি। তো বিচের দিকে ঘুরে এসে তো কিছুক্ষণ থাকবো এখানে, 10-15 মিনিট, কিছু ফটো ভিডিও শ্যুট করব, তারপর বেরিয়ে যাব নিউ দীঘা। এখন চলে এসেছি বিচের ধারে। তো এখন আমি এখানে নেমে পড়েছি। তো এই সাইড দিয়ে যাচ্ছি, যতটা সমুদ্রের কাছে যাওয়া যায়। তো একটু কাছে গিয়ে বসবো, একটু এখানে টাইম কাটাবো। তো রোহিত এখন আছে, ও যে ভিডিও এখানে বানাতে এসেছিলো যে প্রমোশনের জন্য, তো সেটাই ওখানে ম্যানেজারকে ও দিচ্ছে। তো তার জন্য আমি একটু চলে এলাম এখানে সমুদ্র সৈকতের সামনে। তো দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে। আর এখন বাজে সামথিং 11:30 বাজছে এখন। তো এখন তো সূর্য ওঠেনি, রোদ একদমই নেই। তো ওয়েদার হচ্ছে একটু মেঘলা মেঘলা টাইপ। তো খুবই সুন্দর লাগছে, আর ঠান্ডা। আমি জ্যাকেটটা পরে আছি বিকজ আমার ব্যাগে জায়গা নেই, নচেত এখানে ঠান্ডা নেই, ঠিক আছে। এখন পরে আছি, আমাকে গরমই লাগছে। রাতেও আমি কোট ছাড়াই ঘুরছিলাম। তো এখানে খুব একটা ঠান্ডা নেই। এখন ডিসেম্বরের 1 তারিখ, সরি আজকে 2 তারিখ, বাট আজকে এখনও পর্যন্ত ওখানে ঠান্ডা সেরকম তো ফিল পাইনি। খুবই ভালো লাগছে, খুব একটা ঠান্ডা নেই, হালকা জাস্ট ঠান্ডা। তো আমি এখানে একাই এখন এসে বসে আছি, রোহিতের ওয়েট করছি, ও আসবে, তারপর কিছুক্ষণ এখানে টাইম কাটাবো, তারপর এখান থেকে আমরা বেরোবো। তো এখন একাই বসে আছি, এই দিকটা পুরো ফাঁকা, এই দিকটা কেউ নেই, আর আমার এই সাইডটাও এই দিকেও কেউ নেই। এইদিকে এখন এই টাইমটা দেখছি, এই টাইমে যদি আসো তো ডিসেম্বরে সামথিং 10 থেকে 12 তারিখের পর থেকে হোটেল মালিকরা বলছে এখানে ভিড় হয়। তো এখন ভিড়টা সেরকম হয় না, বাট এই জায়গাটা ফাঁকা। তাছাড়া এইদিকে ওইদিকে যে সব জায়গা ফাঁকা তা নয়। আর এখন এখানে নেই, ওই সাইডটা লোক আছে যেখানে চান করে। এটা হচ্ছে ওল্ড দীঘা। তো ওল্ড দীঘার যে এই যে জায়গাগুলো আছে, তো এইখানে চান করার জন্য উপযুক্ত নয়। তো এই জায়গাগুলো চান করতে দেয় না এই দিকটা।
এদিকে বন্ধ আছে, আগে চান করতে দিত, এখানে 2-1 মারা গেছে, তার জন্য এখানে আর চান করতে দেয় না। তো সব চান করার প্লেস হচ্ছে ওই দিকটা, ওল্ড দীঘায়। সো ফ্রেন্ডস, আমরা ওইখান থেকে ওল্ড দীঘা থেকে বেরিয়ে এখন চলে এসেছি নিউ দীঘায়। তো আমার পিছনে একটা বিল্ডিং আপনারা দেখতেই পাচ্ছেন, সি স্কেপ, খুবই ভালো বিল্ডিং। বাট আমরা এসেছি এখানে হোটেল গোল্ডেন কোস্ট। তো এই বিল্ডিংটাও খুব সুন্দর। তো এই বিল্ডিংটায় আমরা এসেছি। তো এখানে এখন রোহিত রেডি হয়ে গেছে এখন ভিডিও শ্যুট করার জন্যে। তো এখন আমাদের টাইম আছে। তো আমরা এখন যাব সি বিচ, তারপরে আমরা এখানে দুপুরে লাঞ্চ করে তারপর আমরা এখানে ভিডিও প্রমোশনের কাজ এখানে আমরা শুরু করব। তারপরে আবার রাত্রে আছে অন্য একটা হোটেলে, আর সেখানে রাতে করে তারপর আবার যাব অন্য একটা স্পট। দেখা যাক, এখন প্রি প্ল্যান আমরা বলতে চাইছি না, দেখা যাক কতটা কি হয়। আর ভিডিও দেখতে থাকো, খুবই ভালো লাগবে, জাস্ট এইটুকুই বলবো। তো চলো যাওয়া যাক সি বিচ। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি এখানে, এটাকে কি বলে, জাহাজ দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। এখানে কি হয় আমি আজও জানি না। ঠিক আছে, হ্যাঁ খেলা খেলেছিলাম, ওটা নিচে ছিল, এর নিচে এখানে শো হয়, 7D শো হয়, তারপর নিচে একটা খেলাও খেলেছিলাম। कौन है ये लोग, कहां से आते हैं? তো এটা হচ্ছে নিউ দীঘার প্লেস। তো আমি যখন 2021-এ ফার্স্ট টাইম দীঘা এসেছিলাম, তো ওইখানে একটা লাল বিল্ডিং আছে, তো ওইখানে আমরা ফার্স্ট টাইম ছিলাম এখানে। अच्छा, তো ফ্রেন্ডস, এখন আমি চলে এসেছি হোটেল গোল্ডেন কোস্ট। তো এটা একটা খুব সুন্দর একটা বিল্ডিং আছে, সি স্কেপ। তো এখানে খুব একটা সুন্দর বিল্ডিং আছে, সি স্কেপ। তো ঠিক এই বিল্ডিংটার অপোজিটেই এটা আছে হোটেল গোল্ডেন কোস্ট। তো এখানে আমি আর রোহিত এসেছি তো এই বিল্ডিংটার ভিডিও করার জন্য। তো এখানে রুম রেট কেমন সব কিছু ডিটেলস আপনারা যদি দেখতে চান তো রোহিতের চ্যানেলে অ্যাবাউট রোহিত, তো ওইখানে গিয়ে ডিটেলসটা দেখতে পারেন। তো 450 টাকায় থাকা খাওয়া ফুল প্যাকেজের সাথে আছে এটা এখন বর্তমানে, কিন্তু এটা সিজন ওয়াইজ এটা আপ ডাউন হয় রেট। তো এখন আমি আর রোহিত এখানে একটু স্টে করছি, এখান থেকে 10 থেকে 15 মিনিট পর আবার আমরা এখানে আরাম করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো 3 স্টার একটা হোটেল আছে, তো সেখানে আমি আর রোহিত কিছুটা ভিডিও করেছি। তো এখন আবার ওইখানে আমরা যাব দুজনা। তো এখন আবার যাচ্ছি এই রুমের ভিতরে। তো এখন রোহিত ওখানে রেস্ট করছে, তো আমিও গিয়ে এখন কিছুক্ষণ রেস্ট করব। তো এই যে দেখতে পাচ্ছি এখন রোহিত ওখানে বসে আছে। তো এখন আমরা কিছুক্ষণ এখানে রেস্ট করব। এই রুমটা আপাতত আমাদের এখানে দেওয়া হয়েছে। তারপরে আমরা উপরে আমাদের রুম ছিল, বাট আমরা নিইনি, কারণ আমরা কিছুক্ষণ থেকে এখানে ভিডিও শ্যুট হয়ে গেছে, তারপর আমরা বেরিয়ে যাব। এটা হচ্ছে জাগুয়ার বাথটব, যেটার মধ্যে কিন্তু জল পড়ে যার জন্য এটাকে জাগুয়ার বলা হয়েছে। এর মধ্যে গিজার ফাংশনটাও কোথায় আছে না, এই যে হোটেলটা আমাদের এবার দেখাচ্ছি। তো এই আর আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কি কত সুন্দর ডেকোরেটেড করা আছে এখানে। তো बजाना नक ठिन्ना चूं मैं